আর পনিরগুলো কিন্তু বেশ বড় বড় আর খুব সফট, মানে আমি ধরতে ভয় পাচ্ছি যাতে পড়ে না যায়। ননভেজ স্টার্টার এরকম চিকেন রেশমি কাবাব, এইরকম একদম একদম গরম গরম আর এরকম নরম ব্যাপারটা, একদম ড্রাই চিলি চিকেন আছে এরকম, আমি 3 পিস নিয়ে এসেছি। আর এরকম রেওয়াজি পুরো মটন, দেখো তোমাদের দেখাবো। আমি 2 পিসই মধ্যে 2 পিসই মানে এই যে এরকম একটা ব্যাপার, একটা মটন থেকে এরকম ভাবে যদি হাড় তুলে চলে আসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ। আর তোমরা জানো আমি বুফে সন্ধান দিতে তোমাদের জন্য বেরিয়ে পড়ি। আজকে অ্যাজ ইট ইজ সেই বুফে, আবার তার মধ্যে যদি হয় মটন বিরিয়ানি, আর সঙ্গে আরো অনেক কিছু আছে, বিভিন্ন রকম কাবাব, পোলাও, ডেজার্ট, অনেক কিছু আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা আমি এর আগেও এসে তোমাদের সঙ্গে মানে ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে, বাট তখন চিকেন বিরিয়ানি ছিল, আর এখন হচ্ছে মটন বিরিয়ানি। চলো কোথায় এসেছি, কত প্রাইস, আর কি কি চেঞ্জ হয়েছে মেনুতে আগেরটার সাথে, তোমাদেরকে সবই বলবো। তো চলো, তোমরা যারা আমাদের চ্যানেল, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাইস টু লাভ অভিজিৎ। তো চলো আমরা এখন আপাতত ভেতরে যাই, ভেতরে গিয়ে আপাতত শুরু করি, দেখে নিই কি কি আছে, আর খাবারের কোয়ালিটি কতটা কি চেঞ্জ হয়েছে না একই রকম আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমাদের আরো এগিয়ে বাড়ে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করে। তো চলো আমরা আপাতত ভেতরে যাই। তো আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টের ভেতরে। তো তোমাদের হালকা হয়তো চেনা চেনা লাগছে, কোথায় অবশ্যই বলবো, যারা চিনতে পারছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এটা কোথায়। আর যারা বুঝতে পারছো না তাদেরকে তো অবশ্যই জানাবো। আর খাবার রেডি আমাদের, চলো শুরু করি। প্রথমে কি কি আছে দেখে নি, এক এক করে প্লেটে নিয়েছি তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমি স্টার্টার নিয়ে চলে এসেছি। প্রথম এখানে দুরকম মানে দুটো ভেজ দুটো নন ভেজ স্টার্টার হয়েছে। প্রথমে যেটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটা প্লেটে করে তুলে নিয়ে এসেছি, ওখানে বুফে কাউন্টার আছে। আর এটা হচ্ছে সোয়া শামি কাবাব, এই এরকম, যেহেতু ভেজ আমি একটাই এনেছি। আর এখানে আছে হচ্ছে পনির, এখানে চিকেনের দুরকম আছে, এক এক করে আসছি। তো সোয়া শামি কাবাবে কি কি আছে তোমাদের ভেঙে দেখাচ্ছি। আই থিঙ্ক সোয়াবিন তো থাকবেই, মানে সোয়াবিনকে ম্যাশ করে তারপর অনিয়ন, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে জিনিসটাকে করেছে, দেখতে পেলাম। আর এখানে গ্রিন চাটনি, ওখানে তোমাদের সবকিছুর জন্য একটাই গ্রিন চাটনি আছে। তো দেখি প্রথমে এটা খেয়ে। জিনিসটা কিন্তু খুব ভালো করেছে, মানে ঝাল ঝাল। আর এখানে সম্ভবত চিলি ফ্লেক্সও ভিতরে দেওয়া আছে। আর এখানে পুরো কাঁচা পেঁয়াজ আর লঙ্কার জন্য জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে লাগছে। আমি ভেবেছিলাম যে কেমন লাগবে, এর জন্য একটা নিয়ে এসেছিলাম, বাট খেতে কিন্তু খুব ভালো। অনেকটা তোমাদের সেই আমাদের মানে স্ট্রিট ফুডে সেই পিয়াজি ফিলটা তোমাদের হবে। তো সেকেন্ড আমি যে আইটেমটা নিয়ে নিয়েছি এখানে, সেটা এখানে দেখো, পনির হরিয়ালি কাবাব। তো তোমরা তো সবসময় জানো পনির আমার সবসময়ের জন্য খুব পছন্দ। আর পনিরের পিস গুলো জাস্ট এইরকম, আর পনির গুলো কিন্তু বেশ বড় বড় আর খুব সফট, মানে আমি ধরতে ভয় পাচ্ছি যাতে পড়ে না যায় একদম। আর এই যে আমি জাস্ট কাটলাম, পনির তো নরমই হয়। আর খেতে কতটা টেস্ট, ওটাকে আবার খেয়ে দেখি। যেটা হরিয়ালি কাবাব হয় সেরকম কাবাব। সব থেকে বড় কথা হচ্ছে পনিরটা খুব ফ্রেশ, মানে যতটা দেখো পনির নরম সেটা তো বলাই বাহুল্য, পনির তো নরমই হয়, কিন্তু যেটা পনিরের যে টেস্টটা, যেটা একটা ছিবড়ে টাইপের যদি খারাপ হয় সেটা থাকে, কিন্তু না, একদম ভিতরে মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর তার সঙ্গে এখানে এরকম অনিয়ন দেওয়া আছে, মানে ওখানে সাইডে রাখা আছে, তোমরা নিয়ে নিতে পারো স্যালাড হিসাবে। তো এই গেল আমাদের দুটো ভেজ স্টার্টার। এবার পরের যে আইটেমে যাব সেটা হচ্ছে নন ভেজ স্টার্টার, এরকম চিকেন রেশমি কাবাব, এইরকম একদম একদম গরম গরম আর এরকম নরম ব্যাপারটা, একদম জাস্ট বুঝতে পারছো তো। আর এরকম পিসেস আছে, যেহেতু বুফে আনলিমিটেড সেটা তোমরা সবাই জানো।
এইরকম পিস, আর ভেতরে দেখো ক্রিমি ক্রিমি মানে ব্যাপারটা রয়েছে। আর এর সঙ্গে তোমরা গ্রিন চাটনি দিয়ে খেতে পারো, আবার এমনিও খেতে পারো। চলো এটা খেয়ে দেখি কতটা মিষ্টি কতটা ঝাল। দেখো আমাদের মনে যেটা থাকে রেশমি কাবাব মানে খুব মিষ্টি, বা আমরা অনেক জায়গায় খেয়ে থাকিও তাই, সেরকম কিচ্ছু না। ভেতরে একদম একটা পুরো ক্রিমি ব্যাপার আছে, যেটা মুখে পড়লে খুব ভালো লাগবে। বাট রেশমি কাবাব যখন একটু তো হালকা স্লাইড মিষ্টি ভাব তো থাকবেই, কিন্তু সেরকম না যে একদম মুখ মেরে দেবে। কাবাবটা কিন্তু অসাধারণ করেছে, যেটা সচরাচর সব জায়গায় এই রেশমি কাবাব এরকম পাওয়া যায় না। আর এর সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আছে একটা কোল্ড ড্রিঙ্ক, এরকম সাইজে মানে এরকম গ্লাসে দিয়েছে। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, আর বাদ বাকি কিন্তু আনলিমিটেড আছে। তো এবার যেটা লাস্ট আমাদের যে স্টার্টারটা, সেটা এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন আছে, এরকম আমি 3 পিস নিয়ে এসেছি। তো এই যে দেখো চিকেন গুলো কিন্তু পুরোপুরি সফটই আছে একদম এরকম, আর ওপর থেকে একদম হালকা একটা লেয়ার করা, মানে কোটিংটা একদম হালকা, পুরোটাই কিন্তু চিকেন আছে। দেখো তোমরা দেখতে পাবে এখানে চিকেনটা কতটা ফ্রেশ, মানে স্পুন দিয়ে টানলে একদম বেরিয়ে আসছে ব্যাপারটা। এবার চলো খেয়ে দেখি। আর এটা কিন্তু পুরো ড্রাই, এর সঙ্গে তোমরা সস দিয়েও খেতে পারো, মানে গ্রিন চাটনি দিয়ে, বা এমনিও খেতে পারো। এটার টেস্টটা খুব ভালো, মানে চিকেনের দুটো আইটেমেরই টেস্টটা খুব সুন্দর। মানে এদের এখানে একটা জিনিস কি বলতো, তোমাদের আইটেম কম কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু টেস্ট খুব ভালো, আর কোয়ালিটিটা খুব মানে মানে মেনটেন করে। যেমন চিকেন গুলো কিন্তু খুব সফট আর বেশ বড় বড় কিন্তু। আর চিলি চিকেনের যেটা দরকার, মানে খুব যে ঝাল সেরকম ব্যাপারটা নেই, মানে বাচ্চা বড়দের সবার কথা মাথায় রেখে ব্যাপারটাকে খুব সুন্দর করে করেছে। তো স্টার্টার কিন্তু আমি একদম খুব সুন্দর বলবো, মানে 10-এ একদম 9, 9.5 তোমরা দিতে পারো। এবার আমি স্টার্টার থেকে মেইন কোর্সে ঢুকে গেছি। তো মেইন কোর্সে যেটা আছে এখানে এরকম হচ্ছে এরকম পিসেস বাটার নান, বেশ মানে নরম, কিন্তু মানে ওই করকরে ব্যাপারটা নয়। এই যে এরকম একদম তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে সে করকরে ব্যাপারটা নেই। আর এর সঙ্গে এখানে আছে, আমি এনেছি ডাল মাখানি, আর এখানে আছে হচ্ছে পিস পোলাও, আর এখানে হচ্ছে মটর পনির। তো তোমাদের অল্প অল্প করে খেয়ে আমি তোমাদের জাস্ট বলছি। আর এরপরে যেটা হচ্ছে মেন আকর্ষণ, সেটা পরে আছে, সেটাকেও নিয়ে আসবো, কিন্তু একটা প্লেটে ওর মধ্যে আনতে পারছি না কেন, আনলে সব ঘেটে ঘেটে যাবে, তোমরা বুঝতেও পারবে না। চলো তোমাদেরকে প্রথমে বাটার নান দিয়ে ডাল মাখানি দিয়ে খেয়ে দেখাই। আর এখানে ডাল মাখানিতে দেখো এখানে মাখনা মাখনা রয়েছে, আর উপরে ফ্রেশ ক্রিমও দেওয়া রয়েছে। চলো প্রথম বাইটটা দিয়ে দেখি। আর ডাল মাখনিটা তো দেখতে সলিড লাগছে। ডাল মাখানি দেখতে যেমন, খেতেও তেমন। হালকা একটা ডাল মাখানির মধ্যে ট্যাঙ্গি ফ্লেভার আমি পাচ্ছি, এটা এর জন্য আরো টেস্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর। আর বাটার নান নিয়ে কোনো কথাই হবে না, নানটা একদম একদম খুব চামড়ার মতো বেরিয়ে আসছে, মানে সেই করকরা ব্যাপারটা কিন্তু মানে পেলাম না, এটাই সব থেকে ভালো লাগলো। আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এখানে এরকম পিস পোলাও আছে। পিস পোলাও দেখো কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, এরকম পুরো ভেজিসের সাথে, মানে কড়াইশুঁটিটার সাথে দেখতেও সুন্দর লাগছে, আর কাজু কিন্তু ভরে ভরে আছে। আর এখানে একটা সব থেকে ভালো জিনিস যেটা আমি একটা মানে অ্যারোমা পাচ্ছি, মানে পুরো ঘি, মানে ঘিয়ের একটা খুব সুন্দর স্মেল আসছে কিন্তু। আর তার সঙ্গে এখানে আছে হচ্ছে মটর পনির। চলো মোটামুটি এটা দিয়ে এটা, মানে তোমাদের একটা জিনিস কি, ওখানে কিন্তু একটার সঙ্গে একটা পেয়ার আপ করার জন্য মানে সুন্দর করে সাজানো আছে। যেমন হচ্ছে তোমার স্টার্টারে ওরকম 4টে, আর বাটার নানের সঙ্গে ডাল মাখানি আছে, আর পনিরের সাথে তোমার পিস পোলাও আছে, আর বিরিয়ানির সাথে চিকেন কষা আছে। তো চলো এটা খেয়ে দেখি। পিস পোলাওটা মৌসুম। এবার আমি তোমাদের এখানে মানে পিস পোলাও তোমরা শুধু শুধু এখানে খেয়ে নিতে পারবে। আর এখানে তোমাদের ব্যাপারটা হচ্ছে এরকম পনিরের কিন্তু চাংসগুলো এরকম জাস্ট আছে, তোমরা যত ইচ্ছা নিতে পারো। আর পনিরটাও কিন্তু প্রায় দেখো ক্রিমি স্ট্রাকচারটা আছে, দেখতে পাচ্ছ তোমরা।
তো এবার একটু পনির দিয়ে ব্যাপারটাকে একদম সুন্দর করে আমাদের বিরিয়ানি যেতেই হবে, এখানে তো আমরা একদম গার্ডেন হয়ে যাবে। এবার যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বুফে শোস্টপার, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এই যে দেখো একদম লং গ্রেন রাইস দেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এরকম সাইজের পুরো মাটন, একদম রেওয়াজি মাটন এরকম। আর তার সঙ্গে সব থেকে যেটা হচ্ছে কলকাতা স্টাইলের বিরিয়ানিতে যেরকম আলু হয় এরকম আলু। আর এখানে তার সঙ্গে প্যারা করার জন্য ওখানে আছে চিকেন কষা। এই যে এরকম সাইজের চিকেন, আমি জাস্ট এক পিসই নিয়ে এসেছি। তা চলো এবার তো হাত লাগাতেই হবে, যেটা অ্যাজ ইউজুয়াল, কারণ হাত ছাড়া মাটন বিরিয়ানি খাওয়া যাবে না। চলো দেখছি। আর হ্যাঁ, হাত কিন্তু আমার অবশ্যই ধুয়ে আগে নেওয়া। প্রথমে আমি শুধু রাইস নিয়ে দেখবো, আর একদম গরম, দেখো একদম গরম। একদম। আমি এদের বিরিয়ানি আগেও খেয়েছি, আমি জানি যে এদের বিরিয়ানি, এদের খাবারের কোয়ালিটি বলো, এবং স্পেশালি যেটা বাঙালি স্টাইলে মানে কলকাতা স্টাইলে দম বিরিয়ানি, সেটা একদম মানে খুব আতরের গন্ধ, মানে যতটা যেটা থাকা দরকার ঠিক সেটাই আছে। নুন মিষ্টি একদম খুব সুন্দর ভাবে প্রমিনেন্ট ভাবে দেওয়া আছে এখানে, মানে তোমাদের কিছু কমও লাগবে না, বেশি লাগবে, আলাদা নুন টুন কিছু দিতেও হবে না। আর তার সঙ্গে এখানে যেটা আছে, যেটা দেখার বিষয়, আলু। এই দেখো, আর এর থেকে কি বেশি দেখাবো, এর থেকে কিছু বলার আমার মনে হয় না কিছু আছে। এবার দেখার বিষয় যেটা, আলুর মধ্যে কতটা মশলা ঢুকেছে। সত্যি আলুটা খুব সুন্দর বয়েল হয়েছে। এবার কতটা মশলা ঢুকেছে সেটা হচ্ছে, না আলুর মধ্যে কিন্তু মশলা ঢোকেনি। যাই হোক, কোনো কারণে হয়তো আলুর মধ্যে মশলা ঢোকেনি, বাট আগের বার যখন আমি খেয়েছিলাম তখন আলুতে মশলা ঢুকেছে। বা এটাও হতে পারে যে সব আলুর মধ্যে মশলা ঢোকেনি, কোনো কারণে হতেই পারে সেটা। তো আলুতে কিন্তু নুনটা ঢুকেছে, কিন্তু প্রপারলি মশলাটা কিন্তু ঢোকেনি। তো এবার যেটা দেখবো সেটা হচ্ছে মাটনটা। আর এরকম রেওয়াজি পুরো মাটন দেখো, তোমাদের দেখাবো। আমি দু পিসের মধ্যে দু পিসই মানে এই যে এরকম একটা ব্যাপার, একটা মাটন থেকে এরকম ভাবে যদি হাড় খুলে চলে আসে, তাহলে এর থেকে আর বেশি কি তোমাদের বলতে হয় আমি জানি না। এই দেখো দ্বিতীয়টা ধরছি এরকম ভাবে, জাস্ট এইরকম ধরলাম, আর এই যে খুলে বেরিয়ে চলে এলে হাড়গুলো, মানে এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে মাটন গুলো। এবার দেখবো মাটনের ভিতরে কতটা মশলা ঢুকেছে, আর মাটনটা খেতে কেমন হয়েছে দেখি। আর একদম দেখো এরকম দেওয়ালি তুলে পিস দিয়েছে, মানে এর থেকে আর কোনো এই আর দেখো মাটন কিন্তু একদম পিওর, মানে খাঁটি মাটন যেটাকে বলে। আর পিঙ্ক কিছু একটা ভাব আছে, তার সঙ্গে রেওয়াজি এইগুলো লেগে আছে, রেওয়াজি যে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, যেটা আমি তোমাদের একটা জাম্বো বাইট দেখাই বিরিয়ানি হলে, মাটন বিরিয়ানি হলে, এরকম একটা আলু দিয়ে, এরকম একটু মাটন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে একদম গুছিয়ে, দারুণ মাটন বিরিয়ানি। এবার তোমাদেরকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এর সঙ্গে যে সাইড ডিশটা আছে সেটা হচ্ছে মাটন চিকেন কষা। চিকেন কষা চিকেনটা দেখি, এদের মোটামুটি চিকেনটা তো তোমাদের এর আগে স্টার্টারে দেখিয়েছি, খুব সফট ছিল, আর চিকেন কোয়ালিটিও ভালো ছিল। আর এখানে তো এগিয়ে দেখো এরকম ভাবে জাস্ট চিকেন এরকম, আর চিকেন কিন্তু দেখে মনে হচ্ছে খুব সফট দেখো। আর এখানে গ্রেভি আছে, চলো চিকেনের গ্রেভি দিয়ে একটা বাইট হয়ে যাক বিরিয়ানি দিয়ে। এরকম নিয়ে একটু সতেজ পেঁয়াজ দরকার, তবে আমি বলবো এই চিকেনটা তোমরা যখন আসবে, এই চিকেনটা তোমরা বাটার নান বা পিস পোলাওর সাথে খেয়ে নিতে, বিরিয়ানিটা শুধু রাখাই ভালো। বিরিয়ানির সঙ্গে এটা দিলে বিরিয়ানি সে টেস্টেই চলে যাচ্ছে। আমি বলবো যে চিকেনটা না নিয়ে এর সঙ্গে বিরিয়ানিটা শুরু করে তোমরা আরামসে দারুণ টেস্ট পাবে। তো ফাইনালি আমাদের মেন কোর্স খাওয়া কমপ্লিট, খাওয়া টোটালি শেষ। এবার যেটাই চলে এসছে হচ্ছে ডেজার্ট আইটেমে। ডেজার্ট আইটেমে হচ্ছে এখানে দু রকম জিনিস আছে, একটা হচ্ছে ক্ষীর, ঠিক এরকম টাইপের এরকম ক্ষীর থাকবে, আর এখানে আছে হচ্ছে গোলাপজাম। আমি একটা গোলাপজাম নিয়েছি আর একটু ক্ষীর নিয়েছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য, কারণ এত মাটন বিরিয়ানি খেয়ে তারপর আর ডেজার্টের জন্য অত জায়গা নিয়ে আমার কাছে। হ্যাঁ, তো প্রথমে আমাদের গোলাপজামটা খেয়ে দেখি। গোলাপজামটা কিন্তু পুরো সফট আছে,
এই দেখো ব্যাপারটা এরকম। গোলাপজামটা খেতে ভালো, মানে ভালো দোকানের যে ব্যাপারটা, মানে খেলে তুমি তোমরা বুঝতে পারবে। আর এর সঙ্গে এখানে একটু ক্ষীর আছে, চলো ক্ষীরটা নিয়ে দেখি একটু। এর মধ্যে কেশরের ফ্লেভার আছে, বেশ কেশর মানে ওই জাতীয় কিছু আছে, কিন্তু মিষ্টিটা নেই ক্ষীরের মধ্যে। একটু মিষ্টিটা দেওয়া উচিত ছিল। তবে যেটা তোমরা এটা এরকম ভাবে খেতে পারো, এটাকে জাস্ট এরকম ভাবে নিয়ে, হ্যাঁ ব্যাপারটা এরকম ভাবে যদি তোমার প্রেয়ার করো তাহলে ভালো লাগবে। আর আদারওয়াইজ ফিটটা যারা মিষ্টি কম পাও তাদের জন্য ফিটটা খুব ভালো লাগবে, আর এটার সঙ্গে বেশ ভালো লাগবে। চলো খেয়ে নি, তারপরে বাইরে গিয়ে বিলকুল নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তা আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে হ্যাংলাথেরিয়াম, আশা করি অনেকেই তোমরা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে লেক গার্ডেন্সে, এর আগেও লেক গার্ডেন্সে তোমাদের ভিডিও হ্যাংলাথেরিয়ামের ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু ওটা ছিল চিকেন বিরিয়ানি, এটা মাটন বিরিয়ানি, আর কিছু ডিশ চেঞ্জ হয়েছে। বাট খাওয়ার বাস অসম, মানে খাওয়ার নিয়ে কোনো এখানে কথা হবে না, অল্প আইটেম কিন্তু কোয়ালিটির আইটেম। তোমরা যারা যারা এখনো আসোনি তোমরা আসতে পারো, এটা কোনো প্রমোশন নাই, আমি ভালো খেয়েছি বলে তোমাদের বললাম, যেটা আমি তোমাদেরকে করে থাকি, যে ভালো জিনিস যেটা সেটা তোমাদেরকে বলি। আর হ্যাঁ, এটা আজকে বুফেটার মাটন বিরিয়ানি যে বুফেটা ছিল সেটা হচ্ছে 749, সঙ্গে জিএসটি আছে। আর কি বলবো, খাওয়া দাওয়ার খুব ভালো, তোমরা চাইলে আসতেই পারো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। চলো টাটা, আজকের মতো বাই, নেক্সট দিন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে।